এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, আমার সহকর্মী শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2026 সালের তোমরা যারা আছো, 2026 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদেরকে আমার দুইটা বিষয়ের কারণে মনে থাকবে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? প্রথমত, 2024 সালে আমি চাকরিতে জয়েন করার পরে তোমাদেরকে আমি ফার্স্ট ইয়ারে পেয়েছিলাম। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পূর্ণাঙ্গভাবে তোমরাই আমার প্রথম ব্যাচ, যাদেরকে আমি ফার্স্ট ইয়ারও পড়িয়েছি এবং সেকেন্ড ইয়ারও পড়িয়েছি। এই জন্য তোমাদেরকে আমার মনে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, ছোট্ট একটা ঘটনা বলি, এই ঘটনার কারণে তোমাদেরকে আমার মনে থাকবে। সেটা হচ্ছে, আমি আমার গণিতের কোনো একটা ক্লাসে একটা অঙ্ক করিয়েছিলাম। সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা ম্যাথ, x sin x বাই 1 প্লাস cos x 1 প্লাস sin x, এটা ডিফারেন্সিয়েট করতে হবে। এটা আমি করানোর পরে আমি তোমাদেরকে বলছিলাম যে সর্বোচ্চ বেশি সংখ্যক বার যেই ম্যাথটা করে নিয়ে আসতে পারবে তাকে আমি একটা পুরস্কার দেব। কে করে নিয়ে আসছিল বলো তো? সবাই জানো। এবং কতবার করছিল? 379 বার, মেবি, আমি যদি ভুল না করি। এই জন্য তোমাদেরকে আমার মনে থাকবে। আমি এই কথা, এই যে শ্রেয়ার কথা, তোমাদের কথা, শ্রেয়ার কথা, এই যে 379 বার করলো, এটা আমি আমার যত স্টুডেন্ট আছে, আমাদের কলেজে প্রায় 900 থেকে 1000 স্টুডেন্ট আছে, সবাইকে আমি এই কথাটা বলছি। এবং তাদেরকে জিজ্ঞেস করছি, তোমাদেরকে যদি আমি ম্যাথটা করতে দেই তাহলে তোমরা কতবার করতে পারবা সর্বোচ্চ? তারা বলছে, স্যার 50 বার করতে পারবো, 70 বার করতে পারবো। একজন সাহস করে বল, স্যার আমি 100 বার করতে পারবো। আমি বললাম, তোমার সর্বোচ্চ সীমা 100 বার, কিন্তু তুমি কি জানো তোমাদের এক বোন কতবার সর্বোচ্চ করছে? 379 বার, তারা আকাশ থেকে পড়ছে। যে এই জন্য আমার মনে থাকবে তোমাদের কথা, শ্রেয়ার কথা মনে থাকবে। শ্রেয়ার মতো স্টুডেন্টকে আমি আশা করি যে সে পড়াশোনা শেষ করে আবার এই প্রতিষ্ঠানে ফেরত আসুক, এটা আমি চাই, আসুক। শ্রেয়া ছাড়াও তোমাদের ব্যাচের আরও কয়েকটা ছেলের কথা আমার মনে থাকবে। যেমন তাদেরকে সব সময় দেখেছি, তাদের ব্যবহার, আচার আচরণ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। দুই একটা ছেলের কথা আমি বলি, যাদের কথা আমার মনে থাকবে। 20 বছর পরেও যদি আসো, তাকে দেখে আমি চিনতে পারবো যে তোমার নাম অমুক। এরকম দুই একটা ছেলে, সেটা হলো আমার মনে হয় যে রুমেনের কথা মনে থাকবে, তারপরে হলো পাবেলের কথা মনে থাকবে, রফিকুলের কথা মনে থাকবে, তারপরে হচ্ছে জুনেদের কথা মনে থাকবে, নিবিড়ের কথা মনে থাকবে, তার রেগুলার ক্লাসে আসছে। হামজার কথা মনে থাকবে, সাদিয়ার কথা মনে থাকবে, এদের কথা মনে থাকবে আমার। কারণ হচ্ছে, তোমাদেরকে আমি দীর্ঘদিন দেখেছি। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি আমার টিচারদের, আমি 2010 সালে এসএসসি পাস করেছি। আমার মাধ্যমিক স্কুলের যে টিচাররা এখন আছেন, ওনাদের 2010 থেকে 2026 প্রায় 16 বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও স্যাররা আমাদের দেখলে চিনেন, এই হুমায়দি, সুলাইম হুমায়দি, তুমি ভালো আছো কিনা, আমি স্যারদের জিজ্ঞেস করি। ছাত্র এবং শিক্ষকদের বন্ধনটা এরকম হওয়া উচিত আমার মনে হয়। আর তোমরা পরীক্ষা দাও, তোমাদের প্রতি শুভকামনা থাকলো। আর আমাদের পূর্বতন স্যাররা অনেক কিছু বলে গেছেন, আমি তাদের সাথে পুরোপুরি একমত। তোমরা স্যারদের কথা মেনে চলবা। আর একটা কথা বলি, অনেক সময় গুরুজনদের একটা কথা অনেক সময় জীবনের মোড় ঘুরাই দিতে পারে। আমার এরকম একটা কথা, তোমরা যদি কেউ মেনে চলো তাহলে হয়তো তোমরা আমাদের চেয়েও আরও বড় সফল হতে পারো। সেটা হচ্ছে একটা কথা, সেটা হলো তোমরা উদ্যোক্তা হও। এটা কিন্তু সারা বিশ্বব্যাপী আমাদের সারা দেশ জাতীয়ভাবে এটা প্রচার করি। কয়েকদিন আগে আমরা আমাদের গ্রুপে বলছিলাম যে তোমাদের মধ্যে উদ্যোক্তা কেউ আছো কিনা। যারা উদ্যোক্তা হবে তারা বিশ্বকে নেতৃত্ব দেবে। যারা উদ্যোক্তা হবে, যে কোনো ব্যবসা শুরু করতে পারো, ছোটোখাটো ব্যবসা। তুমি
একজন একা চাকরি করবা, যত টাকা ইনকাম করবা, তুমি যদি 10 জনকে চাকরি দিতে পারো, তুমি 10 গুণ বেশি ইনকাম করবা। তুমি যে কোনো চাকরি করো, যে কোনো কাজ করো, যে কোনো ব্যবসা করো, তোমার অধীনে যেন অন্তত 8 থেকে 10 জন লোক কাজ করে, তাহলে দেখবা তুমি অন্যান্য মানুষদের চেয়ে অনেক আগায় থাকবা। আর বেশি কিছু বলবো না, তোমরা আমার জন্য করবা। আমি জানি না যে আমি তোমাদের প্রিয় শিক্ষক হইতে পারলাম কিনা, কিন্তু তোমরা সবাই আমার প্রিয় শিক্ষার্থী। আমার সাবজেক্ট হচ্ছে গণিত। গণিতের মধ্যে সাহিত্যের মতো এত রস নাই, এত আনন্দ নাই, এত মজা নাই। তারপরেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে তোমাদের ক্লাসে বোঝানোর চেষ্টা করতাম, তোমাদের ক্লাসগুলো নিতাম কোনো ভালোভাবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তোমাদের জন্য দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করবা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।